একবার ভাবুন তো, আজ থেকে ঠিক ৬ মাস পর কেউ একজন একদম নতুন একটা ভাষায় বেশ সাবলীলভাবে কথা বলছে। কোনো মুখস্থ করা বুলি আওড়াচ্ছে না, বরং বেশ স্বাভাবিকভাবেই আলাপ জমাচ্ছে। বেশিরভাগ মানুষই ভাবে যে কোনো নতুন ভাষা শিখতে তো বছরের পর বছর লেগে যায়। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই কাজটা অসম্ভব মনে হওয়ার কারণ হলো আমাদের ভাষা শেখানোর পদ্ধতিটাই হয়তো ভুলে ভরা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই সম্ভব? মাত্র ৬ মাসে একটা নতুন ভাষা শেখা? হ্যাঁ, একদমই সম্ভব। যদি বহু ভাষাবিদ বা ধরুন যারা পেশাগত কারণে ভাষা শেখেন তাদের মতো করে এগোনো যায়, তাহলে ৬ মাসই কিন্তু যথেষ্ট। আসলে সমস্যাটা লুকিয়ে আছে আমাদের শেখার সেই পুরনো ধরনের। বছরের পর বছর ধরে স্কুলে আমরা কি করি? খালি শব্দ মুখস্থ করি আর চেষ্টা করি যেন একটাও ভুল না হয়। কিন্তু পেশাদারদের কথা ভাবুন, যেমন ধরুন গুপ্তচর বা কূটনীতিক, তাদের হাতে তো এত সময় নেই। তারা জোর দেন ভাষার স্বাভাবিক প্যাটার্ন আর মানুষের সাথে সংযোগ তৈরির ওপর। তাহলে এই দ্রুত শেখার রহস্যটা কি? এর প্রথম ধাপটাই হলো ফ্লুয়েন্সি বা সাবলীলতা নিয়ে আমাদের ধারণাটাকে একটু বদলে ফেলা। আসল লক্ষ্যটা কিন্তু নিখুঁত হওয়া নয়, বরং কার্যকরভাবে যোগাযোগ করতে পারা। পেশাদারদের জগতে এটার একটা দারুণ নাম আছে, অপারেশনাল ফ্লুয়েন্সি। এর মানে কি? এর মানে হল প্রতিদিনের সাধারণ কথাবার্তায় স্বাভাবিকভাবে অংশ নেওয়ার ক্ষমতা। যেমন ধরুন, কাউকে শুভেচ্ছা জানানো, দোরগো জিজ্ঞেস করা বা আবহাওয়া নিয়ে দুটো কথা বলা, এইসব আর কি। একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা বিষয়টাকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। তার কথাটা ছিল এরকম: তারা নিখুঁত সাবলীলতার পেছনে ছোটে না, তারা ছোটে অপারেশনাল ফ্লুয়েন্সির পেছনে। মানে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে নেওয়ার ক্ষমতা। সোজা কথায়, নিখুঁত হওয়ার চেয়ে কাজ চালানোটা এখানে বেশি জরুরি। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এটা সম্ভব হবে কিভাবে? এর পেছনের মূল রহস্যটা হল ভাষার ৮০-২০ নিয়ম। মানে অল্প কিছু জরুরি জিনিসে মনোযোগ দিয়েও কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়। মজার ব্যাপার হলো, আমরা রোজকার জীবনে যে কথাবার্তা বলি তার প্রায় ৮০% কিন্তু চলে খুব অল্প কিছু শব্দ দিয়ে। বাকি যে 20% সেগুলো হলো বিশেষ বা খুব একাডেমিক শব্দভাণ্ডার, যা কিন্তু প্রথম দিকে আমাদের একদমই দরকার হয় না। আর সেই ম্যাজিক সংখ্যাটা কত জানেন? মাত্র ১,৫০০। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ১৫০০টা মূল শব্দই প্রায় ৮০ ভাগ কথোপকথনের দরজা খুলে দিতে পারে। পুরো ভাষার পেছনে না ছুটে শুধু এইটুকুতে মনোযোগ দিলেই কিন্তু অনেক দ্রুত এগোনো যায়। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো, চলুন এবার এই ৬ মাসের পুরো জার্নিটার একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান দেখে নেওয়া যাক। ঠিক কিভাবে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পুরো প্রক্রিয়াটাকে আমরা সহজ করে ৩টে ভাগে ভাগ করতে পারি। প্রথম মাসটা হলো ভিত তৈরির। এই সময় মস্তিষ্ককে নতুন ভাষার শব্দ, তার সুর আর ছন্দের সাথে অভ্যস্ত করে তুলতে হবে। এরপর মাস ২ থেকে ৪, এটা হলো ওপরে ওঠার ধাপ। এই সময়টাতেই সেই ১,৫০০ মূল শব্দ বাক্যের মধ্যে ব্যবহার করে করে শিখতে হবে। আর একদম শেষে ৫ আর ৬ নম্বর মাসে কাজ হলো সংযোগ স্থাপন করা। মানে বাস্তব জীবনে খুব বেশি চাপ না নিয়ে ছোট ছোট কথোপকথনে ভাষাটা ব্যবহার করা শুরু করতে হবে। আর এই পুরো জার্নিটার মাঝপথে, মানে দ্বিতীয় থেকে চতুর্থ মাসের মধ্যে সবচেয়ে বড় একটা মানসিক পরিবর্তন আসে। গ্রামার বা ব্যাকরণ, যেটা এতদিন একটা দেয়ালের মতো মনে হতো, সেটা তখন একটা টুল কিট হয়ে ওঠে। মানে এটা আর ভয়ের জিনিস থাকে না, বরং মানুষের সাথে কথা বলতে সাহায্য করার একটা যন্ত্র হয়ে দাঁড়ায়। শুধু পদ্ধতি জানলেই তো হবে না, তাই না? সফলভাবে ভাষা শেখার জন্য সঠিক মানসিকতা থাকাও কিন্তু ঠিক ততটাই জরুরি। মানে শুধু কি শিখছেন সেটা নয়, কিভাবে শিখছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। মানুষ কোনো ভাষায় ব্যর্থ হয় কেন? কারণ তারা নিখুঁত হওয়ার পেছনে ছোটে। আর সফল হয় কেন? কারণ তারা মানুষের সাথে সংযোগ তৈরির পেছনে ছোটে। তার মানে আসল কথাটা হলো, ভুলের ভয় না পেয়ে কথা বলাটাই সাফল্যের আসল চাবিকাঠি। তাহলে যারা এই ৬ মাসে সফল হয় তাদের মানসিকতাটা ঠিক কেমন থাকে? দেখুন, তারা একদম শুরু থেকেই কথা বলার চেষ্টা করে। ভুল করতে একদমই ভয় পায় না, বরং এটাকে শেখার অংশ মনে করে। তাদের মূল লক্ষ্য থাকে নিজেকে বোঝানো আর অন্যের কথা বোঝা। আর সবচেয়ে বড় কথা, তারা ভাষাকে স্কুলের একটা কঠিন সাবজেক্ট না ভেবে একটা জীবন্ত প্রাণবন্ত জিনিস হিসেবে দেখে। এবার আসি একটা দারুণ ব্যাপারে। এই যে এত নিবিড়ভাবে একটা ভাষা শেখা হচ্ছে, এতে আমাদের মস্তিষ্ক কিভাবে সাড়া দেয়? এটা বেশ আকর্ষণীয়। মস্তিষ্ক কিন্তু আক্ষরিক অর্থেই নতুন ভাষার জন্য নিজেকে নতুন করে গুছিয়ে নেয়। আর প্রায় ৬ মাসের মাথায় একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটে। মস্তিষ্ক তখন আর এক ভাষা থেকে আরেক ভাষায় মনে মনে অনুবাদ করাটা বন্ধ করে দেয়। এটা তখন নতুন ভাষায় সরাসরি চিন্তা করতে আর প্রতিক্রিয়া জানাতে শিখে যায়। ঠিক এই মুহূর্তটাতেই ভাষাটা যেন সত্যি সত্যি নিজের হয়ে ওঠে।
আর এই দ্রুত ভাষা শেখার প্রক্রিয়ার কিছু অসাধারণ বাড়তি সুবিধাও আছে যা সারা জীবন থেকে যায়। যেমন এটা মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি করে, স্মৃতিশক্তিকে আরও মজবুত করে আর আমাদের চিন্তা করার ক্ষমতা বা মানসিক নমনীয়তা বাড়ায়। সোজা কথায় এটা শুধু ভাষা শেখা নয়, এটা মস্তিষ্কের জন্য একটা দারুণ ব্যায়ামও বটে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ভয় বা অনেক সময় লাগবে এই অজুহাতগুলো আসলে কোনো বাধাই নয়। সঠিক পদ্ধতি আর ঠিকঠাক মানসিকতা থাকলে 6 মাসই কিন্তু যথেষ্ট। তাই শেষ প্রশ্নটা হলো, যদি মাত্র 6 মাসে যে কোনো একটা ভাষায় কথোপকথনের পর্যায়ে পৌঁছানো যেত, তাহলে কোন ভাষাটা বেছে নেওয়া হতো?